তোমরা প্রত্যেকেই জানো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে নতুন পাঠ্যক্রমের সিলেবাস পরিবর্তনের সাথে সাথে চালু করা হয়েছে সেমিস্টার সিস্টেম। এই বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তবে এই সেমিস্টার পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে, সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকের ভিডিওটি। এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে একাদশ শ্রেণীতে থাকবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। এই দুটি সেমিস্টারের মধ্যে যে কোনো একটি সেমিস্টার পাস করে গেলেই হবে, অথবা দুটি সেমিস্টার নিয়ে যদি তুমি পাস করে যাও যোগফল করে, তাহলে তুমি একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। এবং দ্বাদশ শ্রেণীদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 থাকবে দ্বাদশ শ্রেণীতে। এই দুটি সেমিস্টার নিয়ে যে কোনো একটি সেমিস্টার পাস করলেই হবে, অথবা দুটি সেমিস্টারের যোগফল যদি 5 মার্কস অতিক্রম করে যায় তাহলেই তুমি উচ্চ মাধ্যমিক পাস করে যাবে। সেই পদ্ধতিটি করা হয়েছে পরিবর্তন। বিভিন্ন শিক্ষা মহল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই বিষয়টি নিয়ে একটি সমালোচনা উঠেছিল যে সেমিস্টার 1 বা সেমিস্টার 2 এর মধ্যে যে কোনো একটি, সেমিস্টার 3 বা সেমিস্টার 4 এর মধ্যে যে কোনো একটি সেমিস্টারে যদি পাস করলেই হয় তাহলে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর গুরুত্ব কিন্তু কমে যাবে। সেই জন্য সকলের দাবি তুলেছিল যে প্রত্যেকটি সেমিস্টারে পাস করা বাধ্যতামূলক করা হোক। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রত্যেকে বিষয়টি নিয়ে জানিয়েছিলেন। সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দীর্ঘ আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি সেমিস্টারেই কিন্তু তোমাদের পাস করতে হবে। অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই চারটে সেমিস্টারেই তোমাদের 5 মার্কস কিন্তু পেতে হবে, তবেই তুমি উত্তীর্ণ হতে পারবে। অর্থাৎ কেউ সেমিস্টার 1 এ যদি পাস করতে না পারো সে কিন্তু সেমিস্টার 2 দিতে পারবে না। আবার কেউ সেমিস্টার 2 তে যদি পাস করতে না পারো তাহলে কিন্তু সে 11 এ উত্তীর্ণ হতে পারবে না। একইভাবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকের আনন্দবাজার পত্রিকায় ফুটে উঠেছে, সেটি তোমাদের দেখিয়ে দেবো। সেটি দেখে নিলে তোমরা বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝে যাবে। তো মোট কথা হলো, তোমাদের যে চারটি সেমিস্টার নিয়ে ক্লাস 11 এবং ক্লাস 12 এর পরীক্ষা হবে, এই চারটি সেমিস্টারই তোমাদের পাস করতে হবে। এবার দেখে নাও আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে তোমাদের কি কথা বলা হয়েছে। এই প্রতিবেদনটি আজকের আনন্দবাজার পত্রিকায় দেয়া রয়েছে, তোমরা ভালো করে প্রতিবেদনটি দেখে নাও। পাস করতে হবে প্রতিটি সেমিস্টারেই, জানালো সংসদ। এবার এখানে প্রতিবেদনটি দেখে নাও। দুটি সেমিস্টার মিলিয়ে পাস নাম্বার পেলেই হবে না, প্রতিটি সেমিস্টারেই পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতির মূল্যায়নে এই বদল আনার কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বদলকে স্বাগত জানিয়েছেন শিক্ষকেরাও। তাদের মতে প্রতিটি সেমিস্টারে 5 নম্বর থাকলে তবেই দুটি সেমিস্টার সমান গুরুত্ব পাবে। উল্লেখ্য, সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন যে প্রতিটি বিষয়ে দুটি সেমিস্টার মিলিয়ে 5 নাম্বার পেলেই সে বিষয়ে উত্তীর্ণ হতে পারবে। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে 4টি সেমিস্টার হওয়ার কথা। প্রথম দুটি সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে, পরের দুটি দ্বাদশ শ্রেণীতে। দ্বাদশে যে দুটি সেমিস্টার হবে সেই দুটি সেমিস্টারকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের সমতুল বলে ঘোষণা করেছে সংসদ। উচ্চ মাধ্যমিক ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলি, অর্থাৎ যেগুলিতে প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলিতে 70 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়। ল্যাবরেটরি নির্ভর নয় এই বিষয়গুলিতে, অর্থাৎ যেগুলিতে প্র্যাকটিক্যাল নেই সেই বিষয়গুলিতে 80 নাম্বারের পরীক্ষা হয়। এই সংক্রান্ত ভিডিও কিন্তু এর আগে আমি একটি করে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। 80 নম্বরের বিষয়গুলির ক্ষেত্রে প্রতিটি সেমিস্টারে 40 নম্বর করে থাকবে, অর্থাৎ 40 + 40 80, এবং 20 নাম্বার হচ্ছে প্রজেক্ট। এবং ল্যাবরেটরি নির্ভর যে পরীক্ষাগুলি হবে সেখানে 70 নম্বরের মধ্যে প্রতিটি সেমিস্টারে থাকবে 35 নাম্বার, অর্থাৎ 35 + 35 70, এবং 30 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল। আগের নিয়ম অনুসারে প্রথম সেমিস্টারে বা তৃতীয় সেমিস্টারে 40 এবং 35-এর মধ্যে যদি কেউ 0 পায় তাহলে সে দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে বসতে পারত। কারণ দুটি সেমিস্টার মিলে অর্থাৎ 80 বা 70-এর মধ্যে যে 5 নাম্বার সেটা পেলেই সে উত্তীর্ণ হয়ে যাচ্ছিল, যেটা আগে বলা হয়েছিল, আমি ভিডিওর একটু আগে তোমাদের বললাম। শিক্ষকরা তখন প্রশ্ন তোলেন, এর ফলে প্রথম এবং তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে। প্রতিটি সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়া হোক, প্রতিটি সেমিস্টারে একটি নির্দিষ্ট নম্বর চালু করা হোক। অর্থাৎ প্রত্যেকেই চেয়েছিলেন যে 4টি সেমিস্টার সেখানে 5 নাম্বার কিন্তু অ্যাড করা হোক, অর্থাৎ প্রতিটি সেমিস্টারে যে পাস করবে সেই উত্তীর্ণ হতে পারবে। সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছি। প্রতিটি সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট 5 নম্বর রাখা হবে। সেই 5 নম্বর কত হবে তা আমরা 1 সপ্তাহের মধ্যে জানিয়ে দেব। অর্থাৎ সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটি সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 প্রত্যেকটি সেমিস্টারে পাস করতে হবে।
সে যে সাবজেক্টই সে নিক এবং প্রতিটা সেমিস্টারে কত পেলে সে পাস করবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি, সেটি 1 সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা বুঝে গেলে যে তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে যে 4টি সেমিস্টার হবে, একাদশ শ্রেণীতে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এই 4টি সেমিস্টারেই কিন্তু তোমাদের পুরোপুরিভাবে পাস করতে হবে, তবে পরের সেমিস্টারে তুমি উত্তীর্ণ হতে পারবে। এটি প্রতিবেদন আজকে উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায়, তোমরা দরকার পড়লে প্রতিবেদনটি আরেকবার পড়ে নিতে পারো। তো বুঝতে পারলে যে তোমাদের সেমিস্টার 1, 2, 3, 4 নিয়ে কি বলা হয়েছে এবং তোমাদের প্রত্যেকটি সেমিস্টারে কিন্তু পাস করতে হবে। এই নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই, বরং ঠিকঠাক এবং রেগুলার পড়াশোনা তুমি যদি করো তাহলে অনেকটা নাম্বার তুমি ক্যারি করতে পারবে। তোমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু খুব বেশি কঠিন না, তবে রেগুলার পড়াশোনা কিন্তু তোমাদের করতে হবে। এই সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো।